অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল মৃত্যু যেন পশ্চিমবঙ্গের চিরাচরিত ভোট প্রচারের ছবিটা কয়েক ঘন্টার জন্য হলেও পাল্টে দিল। ভোটের প্রচারে আলো নিভিয়ে কার্যত রোববার রাত থেকেই শোকের ছায়া এখন দক্ষিণ কলকাতার যাদবপুরের বিজয়গড় এলাকা। ময়নাতদন্তের পর রাহুলের মরদেহ বাড়িতে নেওয়া হয়। বিনোদন জগতের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শেষ শ্রদ্ধা জানান। রাহুলের মৃত্যুতে শোক প্রকাশে এক ধরনের ঐক্য দেখা গিয়েছে শীর্ষ মহলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী শোক প্রকাশ করেন। রাহুল কোন মতাদর্শে বিশ্বাসী সেটা বড় ফ্যাক্টর না, এখানে সবার আসার অধিকার আছে, সবার দেখাবার অধিকার আছে, তার পরিবারের সাথে যোগাযোগ করার অধিকার আছে, কিন্তু স্লোগান দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের এখানে নেই। আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি জায়গায় রাজনীতি স্লোগান দিই, এখানে কোনো স্লোগান দেবো না। আমরা এখানে দাঁড়ানো মাত্রই বলছে আমরা নাকি স্লোগান দিয়েছি, আমরা কিন্তু আমরা কোনো রকম প্রচারে আসিনি। তদন্ত হওয়া দরকার, কেন আমরা এইরকম একজন অ্যাক্টরকে হারালাম নেগলিজেন্সের জন্য। আমি বেঁচে আছি, সে নেই, আমার ভাবতেই কষ্ট হয়। শেষ বিদায়ে ভিড় করেন প্রতিবেশী, আত্মীয়, সহকর্মী, কাছের মানুষ। একদিকে পরিবারের শোক, অন্যদিকে শিল্পমহলের স্তব্ধতা, সব মিলিয়ে বিজয়গড়ের পরিবেশ যেন বলে দিচ্ছে এই মৃত্যু শুধুই এক পরিবারের ক্ষতি নয়, এটি বাংলা বিনোদন জগতেও এক গভীর শূন্যতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।